কথা বলো না আর। তোমাদের 7 এর 3টে চ্যাপ্টার আছে। লাইনস এন্ড অ্যাঙ্গেলস আছে, তারপরে ট্রায়াঙ্গেল আছে, তারপরে আছে কংগ্রুয়েন্সি। মোটামুটি তোমাদের যা আছে ট্রায়াঙ্গেলের উপরে যাচ্ছে, ট্রায়াঙ্গেল আর লাইনস এন্ড অ্যাঙ্গেলস। প্লাস এইটা চলে আসবে কোয়াড্রিলেটারাল। এবার তুমি যদি ট্রায়াঙ্গেলস অ্যাঙ্গেলস প্রপারলি না জানো, তুমি কোয়াড্রিলেটারাল কিচ্ছু পারবে না। ওকে, তাহলে চলো ফার্স্টে আমাকে জানতে হবে জিওমেট্রি। এতদিন তোমাদের জিওমেট্রি যা ছিল ওই টুকটাক। ক্লাস 7 থেকে অ্যাকচুয়াল জিওমেট্রি তোমাদের এবার আসলো ফার্স্ট টাইম। তাহলে আমাদের কিছু বেসিক প্রপার্টি জানতে হবে। প্রপার্টিগুলো কি? ফার্স্টে দেখো, যা আমি লিখবো তাই যেন খাতায় নোট হয়। হ্যাঁ, লাইন্স কাকে বলে? লাইন্স কাকে বলে জানো সবাই? আচ্ছা, আমি ডেফিনেশন লেখাচ্ছি না, আমি জাস্ট বলে যাচ্ছি, বুঝেই যাবে। মাথায় দুটো অ্যারো দেওয়ার মানে কি? মাথায় দুটো অ্যারো দেওয়ার মিনিং কি? লাইন মানে নেভার এন্ডিং। লাইন যত ইচ্ছা এদিক ওদিক যেতে পারে, কোনো এন্ড পয়েন্ট নেই। ঠিক আছে, এটা লাইন, সরি, লাইন। এবার আসি রে। কাকে বলে রে? রের একটা এন্ড পয়েন্ট, অ্যারো। অ্যারো মানে একটা দিকে এন্ড পয়েন্ট আছে আর একটা দিকে কোনো এন্ড পয়েন্ট নেই। এবার আসি লাইন সেগমেন্ট। কাকে বলে লাইন সেগমেন্ট? যার দুটো সাইডেই এন্ড আছে, ফাইনাইট। এটা ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট। লাইন সেগমেন্ট ফাইনাইট। বোঝা গেল? আমরা এই তিনটে লাইন্স নিয়ে কথা বলবো। আচ্ছা, ধরো আমি একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি, এ বি সি ট্রায়াঙ্গেল, এই এ বিটাকে আমরা কি বলবো, লাইন না লাইন সেগমেন্ট? লাইন সেগমেন্ট, কারণ এন্ড পয়েন্ট আছে দেখো। তাহলে লাইন সেগমেন্ট আমরা জাস্ট অ্যারো দিয়ে বোঝাই, একটা দাগ। যদি লাইন হতো তাহলে এটাকে আমরা, যদি লাইনকে আমরা কিভাবে বোঝাই? এবির ওপর দেখো, লাইনের ওপর দুদিকেই অ্যারো। রে আমরা কিভাবে বোঝাবো? একটা সাইডে অ্যারো। আর এখানে এবি, যে কোনো ফিগার এগুলোকে আমরা লাইন বলি, কথায় মানে লাইনই বলি, বাট অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে লাইন সেগমেন্ট। বোঝা গেল? আমরা বলি লাইন, বাট অ্যাকচুয়ালি লাইন সেগমেন্ট। এখানে আর লাইন সেগমেন্টের নাম কি? বিসি। আচ্ছা, এটাকে যেমন তুমি এবি বলতে পারো, একইভাবে তুমি বিও বলতে পারো। এটাকে যেমন তুমি বিসি বলতে পারো, একইভাবে তুমি সিবিও বলতে পারো। এটাকে যখন এসি বলছো, একইভাবে তুমি সিও বলতে পারো। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট, অ্যাঙ্গেলস। ফার্স্টে কি অ্যাঙ্গেল? ফার্স্টে পয়েন্ট অ্যাঙ্গেল। ভ্যালু কত? 0। পয়েন্ট অ্যাঙ্গেল। ভ্যালু, এটা পয়েন্ট। তারপর অ্যাকিউট অ্যাঙ্গেল, ভ্যালু কত? হ্যাঁ,
greater than 0 degree but less than 90 degree. Right angle, তারপরে obtuse angle, greater than 90 but less than 180 degree. এরপরে আসবো স্ট্রেট অ্যাঙ্গেল, ভ্যালু ইজ 180 degree. Clear? ভ্যালু ইজ 180 degree. দেন আসবো আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল, greater than 0 degree and less than লাস্টেরটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল, ভ্যালু ইজ 360 ডিগ্রি। ওইটা দাও একটু। এর পরের টপিকস হচ্ছে এটা, হয়েছে সবার? যাবো নেক্সট। এবারে আমরা দেখে নিই, তাড়াতাড়ি করবে হ্যাঁ। পেনটা দাও। এখানে আবার লিখছো, এখানে এইভাবে লেখে 7 + 4/36, তারপরে এই লাইনটা। ওকে, কি করছো এটা? কিভাবে করলে এটা? এটা তো 24 এলসিএম, তো এটা তো 15/24 হবে, এটা 8/24, এটা 7/24। কি নিয়মে এসব কি করছো? এসব এসব করেছো নাকি আগের দিন অ্যাডিশনে? ডিনোমিনেটর কি করতে হয়? সেম করতে হয় না? কি করছো এসব? এগুলো অ্যাড করে দিয়েছো ডাইরেক্ট? তাই হয় নাকি? ডিনোমিনেটর ডিফারেন্ট থাকলে কি অ্যাড করা যায় ডাইরেক্ট? কি করছো? হয়েছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস,
কাকে বলে? If sum of two angles আচ্ছা অ্যাঙ্গেলসকে আমি এইভাবে লিখবো, হ্যাঁ, অ্যাঙ্গেল সাইন দিয়ে sum of two angles is 90 degree, then they are complementary to each other. Example, 43 plus 47 কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 43 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 47 और 47 है कॉम्प्लीमेंट्री एंगल 43। এবার আসি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কাকে বলে? ইফ sum of two angles is 180 degree, then they are supplementary to each other. Example, কি দেবো? 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি দুটো অ্যাঙ্গেলে অ্যাডিশন 180 হলেই তারা সাপ্লিমেন্টারি। হয়েছে সবার? যাবো নেক্সটে। বোঝা গেছে? যাবো নেক্সটে। কোলিনিয়ার and non-collinear. When three or more points lie on a same straight line, lie on a straight line লেখো, lie on a straight line, then they are collinear. When three or more points do not lie on a straight line, then
they are non-collinear. বোঝা গেছে? collinear হবে? ABCD collinear? দেখো একটা নেই, A, CD আর নন collinear। আর এখানে ABCD আর collinear। বোঝা গেল? বোঝা গেছে? দেখি কি করছো, এটা অ্যাড করোনি আর এটা অ্যান্সার 15 প্লাস 8 প্লাস 7। কি করছো বলো তো রতসী, আগের দিন কি করলে তুমি? পরের লাইনে করে এই এক লাইনে তোমার এডিশন শেষ হয়ে যাচ্ছে। কি কেটে কুটে পরের পেজে করো, ভুলভাল কি করছো আগের দিন কমানোর পরে? কি ভুলভাল অঙ্ক করে যাচ্ছ? হয়েছে, এই তো আগের দিন করে গেলে, নিজের হাতে করে গেলে। একই তো জিনিস আমি বললাম পরের থেকে শুরু করো। হয়েছে সবার? আচ্ছা, প্যারাল লাইন্স, ডু নট ইন্টারসেক্ট ইচ আদার। ইন্টারসেক্ট এবি প্যারালাল আমরা এইভাবে বোঝাই, হ্যাঁ, এই সাইন দিয়ে বোঝাই প্যারালাল। ঠিক আছে, এবার ইন্টারসেক্টিং লাইন, when two lines intersect each other at a point, AB
and CD intersect each other at O. হয়েছে সবার? এখনো হয়নি? হ্যাঁ? কোন ফ্যান? ফাইভ খুঁজতে হয় না এইট খুঁজতে হয়? তা কি গুলো শেষ মানে এইচডব্লিউ করনি? কি করেছে? কোনগুলো সেম করতে হয় আমার? ডিনোমিনেটর তা কি খুঁজতে হয় এখান থেকে এইট? এইট বাদ দিলে কি আছে? কত দিয়ে মাল্টিপ্লাই হবে উপর নিচ? হয়েছে? কনকারেন্ট লাইন্স। concurrent lines, CURRENT, concurrent lines. When three or more lines passing through a single point, একটা সিঙ্গেল পয়েন্ট থেকে যখন দুটো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে দুটো লাইন পাস করলে কি হবে? ইন্টারসেক্টিং লাইন। দুটোর বেশি লাইন পাস করলে দেখো সবাই একটা পয়েন্ট থেকেই পাস করেছে। এবি, সিডি, ইএফ। বোঝা গেছে? পারপেন্ডিকুলার লাইন্স, when two lines intersect each other at 90 ডিগ্রি। যখন দুটো লাইন একজন আরেকজনকে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। এবি, এটা 90 ডিগ্রি সাইন, এটা এটা বলতে পারি এবি পারপেন্ডিকুলার সিডি 90 ডিগ্রি সাইন বক্সের মতো, ঠিক আছে? এই পারপেন্ডিকুলার সাইন এটা ক্লিয়ার? আবার বলতে পারি আমরা একইভাবে সিডি পারপেন্ডিকুলার এডি, একই ব্যাপার।
হয়েছে? হয়েছে? বইটা দাও। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। Two angles are called adjacent if they have common vertex and a common arm। ঠিক আছে? এখানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটোর নাম বলো তো? কি বলেছি? কমন ভার্টেক্স, কমন আর্ম, মানে দুটো অ্যাঙ্গেল পাশাপাশি হবে। দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের নাম বলো? এবিসি, এবিসি, হ্যাঁ, এবিডি, আর কমন ভার্টেক্স আর এই কমন আর্ম। দেখতে পাচ্ছ? ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এবিসি, এবিডি and angle DBC are adjacent angles। ভুল যেন না হয়। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, two angles are called adjacent if they have, if they have co- they have a common vertex and a common arm, but they are non-common arm lies on opposite side, lie on either side। দেখো, নন কমন আর্ম কোনটা? এবিডি, এবিডি আর ডিবিসি। কমন আর্ম কোনটা? দেখো, দেখেই বোঝা যাচ্ছে, বিডি, বিডি। আর নন কমন এবি আর এটার এসি, না বিসি, দুদিকে আছে, তাই তো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অ্যাডজাসেন্ট?
এই অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটার নাম কি? পুরো অ্যাঙ্গেলটার নাম এবিসি। আর এই অ্যাঙ্গেলটার নাম? হ্যাঁ, বিডি, ডিবিসি। আচ্ছা, কমন ভার্টেক্স আছে। আচ্ছা, এই দুটো অ্যাঙ্গেলের কমন আর্মটা বলো তো কে? এই দুটো অ্যাঙ্গেলের কমন আর্মটাকে? বিডি, তাই? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার কমন আর্মটাকে? শুধু বি, আর্ম শুধু বি দিয়ে হয়? ওটা তো ভার্টেক্স বলে। কমন ভার্টেক্স বি, কমন আর্মটাকে? বিডি, কমন আর্ম বিসি। আর দেখো, নন কমন আর্ম সেম সাইডে আছে না? তাহলে এরা কিন্তু অ্যাডজাসেন্ট না। নন কমন আর্মটা কি করতে হবে? লাই অন আইদার সাইড, অপোজিট দিকে হতে হবে। এর এদিকে হলে এর এদিকে হতে হবে। যেমন এটার আছে, যেমন এটার আছে, দেখতে পাচ্ছ? কমন আর্ম, নন কমন আর্ম, এটার এবি আর এটার বিসি অপোজিট সাইডে। হ্যাঁ, বুঝতে পারলাম না। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার মধ্যে কমন আর্ম কে? দুটো কালারের পেন্সিল নেবে। হ্যাঁ, দুটো কালারের পেন্সিল নেবে। কি বললাম? দুটো কালারের পেন্সিল নেবে, নিয়ে এরকম ভাবে প্রথমে একটা আঁকবে, ঠিক আছে? আবার কালারটা চেঞ্জ করবে। এবার এই ট্রায়াঙ্গেলটায় আঁকবে। কোন লাইনের ওপর থেকে ডবল কালার পাস করেছে? হ্যাঁ, তাহলে কমন না হলে যে পাস করা পসিবল ছিল? বোঝা গেছে? অ্যান্সার পেয়েছো? পেয়েছো অ্যান্সার? সেটাই অ্যান্সার। আর দেখো, এই কালারটা এদিকে, আইদার সাইড, পিঙ্কটা এদিকে। বাট এখানে দেখো, যে দুটো কোন লাইনের ওপর থেকে দুখানা কালার পাস করলো, তাহলে ওটাই কমন। আর দেখো, নন কমন আর্ম দুটো সেম সাইডে। জিওমেট্রি না চোখে দেখে হয় না, হাতে ধরে করতে হয়। কমন সেন্স, যাদের কমন সেন্স আছে তাদের জিওমেট্রি হবে, আর যাদের নেই তাদের মুখস্থ করবে তারা প্রথমে, তারপর একটা টাইম পরে গিয়ে মুখস্থ নিতে পারবে না, জিওমেট্রি পোর্শন ছেড়ে দিয়ে চলে আসবে। কমন, পিওর কমন সেন্স। ঠিক আছে, বোঝা গেছে? চলো, এবার আছে লিনিয়ার পেয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা ছাড়া ধরে নাও 10 পর্যন্ত আপ টু যে কোনো কনসেপ্টে লিনিয়ার পেয়ার যদি 10টা অঙ্ক করো, তার মধ্যে 8টা অঙ্কে লিনিয়ার পেয়ারের কনসেপ্ট ইউজ হয়, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসে। If sum of two adjacent angle is 180 degree, then they are linear pair angles. দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের, সাম কত? 180। 180 মানে কি বোঝো? 180 মানে কি বোঝো তোমরা? স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে দেখো, এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের নামটা বলো তো আমায়। দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের নাম বলো তো। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটো কে কে? পাশাপাশি কে কে? এবিসি আর সিবিডি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আবার এই দুটো অ্যাঙ্গেল অ্যাড হয়ে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হবে? দুটো অ্যাঙ্গেল কি বলবে আমরা? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলবে না লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল বলবে? লিনিয়ার পেয়ার। যখন হবে পাশে লিখতে হবে ব্র্যাকেটে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস। বুঝা গেছে? হ্যাঁ, যদি না লেখো নাম্বারটা ওখান থেকে কাটবে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট লিনিয়ার পেয়ার। আমি বহু স্টুডেন্ট দেখেছি যাদের লিনিয়ার পেয়ার সম্পর্কে কোনো কনসেপ্টই নেই। তাহলে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল আছে, এটাকে দেখো ভালো, আবার অ্যাঙ্গেল লেখার একটা আর্ট আছে যেটা ফলো করা উচিত। এ বিসি তোমরা কি বললে, সিবিডি। আমি যদি বলি এবিসি, তখন আমি বলবো কি বলো তো, ডিবিসি। কেন বলবো? আমি অর্ডার মেনটেন করবো সবসময়। এ বিসি এর অপোজিটে কোন কে, ডি। তাহলে পরেরটা শুরু করবো, ডিবিসি। এবিসি প্লাস ডিবিসি, দেখো বিসি বিসি লাস্টে, এরও বিসি বিসি লাস্টে, ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে স্ট্রেট লাইন। কেউ স্ট্রেট লাইন লিখে দিও না। এই if sum of two adjacent angle is 180 degree then they are linear pair angles. এবার যদি আমি বলি if sum of three or more adjacent angles is 180 degree then they are, তখন কি বলবো তাকে, বলো। আচ্ছা লিখে নাও, লিখে নাও। লেখা হয়েছে সবার? তাড়াতাড়ি করো। হ্যাঁ তো স্যার কখনো শুনতে পাই না। ঠিক আছে, এ হয়েছে। ডিএটা হয়েছে। কত এসছে এটা অ্যাড করে, 30/5/3। ভেরি গুড, ভেরি গুড। করো, এই তো একই জিনিস। প্রথমে কি করছিলে ভুলভাল? অ্যাড করে কত আসছে এগুলো? কি দিয়ে কাটাকাটি যায়? 3 দিয়ে। এ হয়েছে। চলো নেক্সট, স্ট্রেট অ্যাঙ্গেল। if sum of three or more তোমাদের আছে স্ট্রেট অ্যাঙ্গেল? আচ্ছা লেখো, সাম অফ অ্যাঙ্গেলস এট এ পয়েন্ট। এইবার লিখো না, সাম অফ অ্যাঙ্গেলস, সাম অফ, বইয়ে যেটা আছে আমি সেটাই লেখাচ্ছি, অ্যাঙ্গেলস এট এ পয়েন্ট on one side of a straight line. Is 180. ঠিক আছে, তাহলে সাম অফ অ্যাঙ্গেলস এট এ পয়েন্ট অন ওয়ান সাইড অফ এ স্ট্রেট লাইন ইজ 180 ডিগ্রি, স্ট্রেট অ্যাঙ্গেল। বা তোমাদের বইয়ে যেটা বলেছে, অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ এ স্ট্রেট লাইন। তার মানে কি বলছে, দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, তিনটে অ্যাডিশন কত? সি
তাহলে অ্যাঙ্গেল এবিসি বলি প্লাস অ্যাঙ্গেল সিবিডি বলি প্লাস অ্যাঙ্গেল ইবিডি বলি 180 ডিগ্রি বলে স্ট্রেট অ্যাঙ্গেল। বুঝতে পারলে? দেখো স্ট্রেট লাইনের একটা সাইডে, হ্যাঁ, মানে কমন আর্মের কোনো তিনটে অ্যাঙ্গেলে কমন আর্ম কি করে হবে? তিনটে কমন তো দুটোর মধ্যে থাকে, তিনটের মধ্যে কমন এখানে কি করে হবে? পসিবল? কমন ভার্টেক্স আছে তিনটের, কে? বি। আর দেখো একটা স্ট্রেট লাইনের একটা সাইডে, তাই তোমাদের বইয়ে এটা বলেছে অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ আ স্ট্রেট লাইন। বইয়ে আছে, এটা লিখে নাও বইয়ে। এইবার এটা আছে অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ আ স্ট্রেট লাইন। পেছনে কে কথা বলে যাচ্ছে গো? হ্যাঁ, অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ এ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের একটা সাইডে যে কটা অ্যাঙ্গেল আমরা পাচ্ছি সবকটা অ্যাড হয়ে কত হচ্ছে? 180 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেল বলে পাশে এরকম ভাবে লিখি, পাশে আমাদের লিখতে হয় স্ট্রেট অ্যাঙ্গেল, এটা সেজন্য আমি এখানে দিয়েছি স্ট্রেট অ্যাঙ্গেল। বইয়ে সেম জিনিসটাই এটা বলেছে। যদি এখানে দুটো অ্যাঙ্গেল থাকতো, দুটো অ্যাঙ্গেল অ্যাডিশন 180 ডিগ্রি হতো, তখন তাহলে কি বলতাম? দুটো অ্যাঙ্গেলে অ্যাডিশন 180 ডিগ্রি হলে, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলে অ্যাডিশন 180 হলো, তা কি বলতাম? একটু আগে কলাম বললাম ভেরি ইম্পর্টেন্ট, মানে ঘুমায় বসে বসে সব ঘুমায়। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আচ্ছা এখানে আরেকটা জিনিস, অ্যাঙ্গেল এট এ পয়েন্ট, আচ্ছা এটা পরে লিখছি। তারপরে দাও কি অ্যাঙ্গেলস এট এ পয়েন্ট করেছি আমরা, এটাও এক্ষুনি করলাম। দেখো এই পয়েন্ট, এখানে এই যে অ্যাঙ্গেলস গুলো আছে, পয়েন্টটাকে এ বি সি ডি, যে অ্যাঙ্গেল গুলো আছে এদের অ্যাডিশন কত ডিগ্রি? সাম অফ অল অ্যাঙ্গেলস, সাম অফ অল অ্যাঙ্গেলস 360 ডিগ্রি। মানে অ্যাঙ্গেলস গুলো কে কে? অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ডি, বি ও সি সি ও ডি প্লাস অ্যাঙ্গেল ডি ও এ ইকুয়াল টু 360 ডিগ্রি। অ্যাঙ্গেল সেট আ পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখেছি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখেছি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেখেছি, অ্যাঙ্গেলস অন আ ওয়ান সাইড অফ এ স্ট্রেট লাইন বা স্ট্রেট অ্যাঙ্গেল, লাইনস অ্যাট আ পয়েন্ট। ওকে, আর আমাদের পড়ে থাকলো, হয়েছে সবার?
করছি, এগুলো জানা ছিল। হয়েছে। হয়েছে। চলো নেক্সট। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। দেখো এখান থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোনটাকে ছেড়ে কোনটা করা যাবে না। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। কি জিনিস আমি বলে দিচ্ছি, শুধু লিখে নাও, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। অত ডেফিনেশন দরকার নেই, জাস্ট জিনিসটা বোঝো। অ্যাঙ্গেলস আর ইকুয়াল। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে? এবি আর সিডি। দেখো এই অ্যাঙ্গেলটার ঠিক অপোজিটটা কে? এই অ্যাঙ্গেলের ঠিক অপোজিট কে? এ ও ডি এর অপোজিট কে? সিওবি। এরা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ঠিক একইভাবে এই অ্যাঙ্গেলের অপোজিট কে? তার মানে আমরা লিখতে পারি এওডি ইকুয়াল টু, আচ্ছা এটাকে যদি আমরা এওডি বলি, যদি অ্যাঙ্গেলটাকে এওডি বলি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? এওডি বললে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? হ্যাঁ, পিওসি বলবো, কারণ এর অপোজিটে বি। এরা ইকুয়াল কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল বলে দিয়েছি। আর এটাকে যদি আমি এওসি বলি, তাহলে ওটাকে কি বলবো? এওসি বললে এই অ্যাঙ্গেলটাকে বিওডি। এরাও ইকুয়াল কেন হবে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল। এরপরে আমাদের পড়ে থাকবে, যেটা আমাদের পরের এক্সারসাইজে লাগবে, অল্টারনেট অ্যাঙ্গেলস, করসপন্ডিং অ্যাঙ্গেলস, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, যেটা আমাদের পরের এক্সারসাইজে লাগবে। সেটা যখন আমরা পরের এক্সারসাইজ করব তখন আমরা জেনে নেব। প্রথম এক্সারসাইজে যে নিউমেরিক্যালস আছে, আমাদের যে প্রবলেমসগুলো আছে, এই যে আমি থিওরি বললাম, এর ওপর দিয়ে খুব ইজিলি করে দেওয়া যাবে যদি আমরা এগুলো ঠিকঠাকভাবে বুঝি। বোঝা গেছে? এবার আমি প্রবলেম স্টার্ট করব। ওকে, আচ্ছা কি বলছে? বলছে ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি কমপ্লিমেন্টারি। দুটো রাইট অ্যাঙ্গেল অ্যাড করলে কত হয়? দুটো রাইট অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত ডিগ্রি? তাহলে অ্যান্সার নো। ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি? ইয়েস, 180 ডিগ্রি। তাহলে ইয়েস। ক্যান টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বি কমপ্লিমেন্টারি? হ্যাঁ, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অ্যাড করলে 90 ডিগ্রি হতে পারে?
এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটোর নাম কি? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটোর নাম কি? বিওসি। এটা অ্যাড করলে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে না? ইয়েস হয়ে যাবে। না বাকিগুলো করো। তারপর এটা কি বলেছে? ক্যান টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বি সাপ্লিমেন্টারি? কি হবে? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটোর নাম কি? এওবি আর সিওবি। দেখো 180 ডিগ্রি হয় না? স্ট্রেট লাইন একটা, তাই না? 5 ক্যান টু অবটিউজ অ্যাঙ্গেল বি অ্যাডজেসেন্ট? দুটো অবটিউজ অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট হতে পারে? হ্যাঁ পারে। ভাবো অবটিউজ অ্যাঙ্গেলের ভ্যালু কত? অবটিউজ অ্যাঙ্গেলের ভ্যালু কত? হ্যাঁ সিওবি বিওসি একই, আমি বিওসি লিখে দিয়েছি। এই এটা কি অ্যাঙ্গেল? এটা কি অ্যাঙ্গেল? ধরো এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। কি অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল বলে এটাকে? তাহলে দুটো অবটিউজ অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট হতে পারে না? সরি সরি, ক্যান টু অবটিউজ অ্যাঙ্গেল, দুটো অবটিউজ অ্যাঙ্গেল, দুটো অবটিউজ অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট হতে পারে? কিভাবে? এটা কি টাইপের? এটা ধরো 120, এটা ধরো 100, 100। ভালো করে দেখো এই দুটো অ্যাঙ্গেলের কমন ভার্টেক্স এটা, কমন আর্ম এটা, আর নন কমন আর্ম, নন কমন আর্ম অপোজিট সাইডে আছে না? তাহলে হতে পারে? হতে পারে না? দুটো অবটিউজ অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট হতে পারে না? ভুলভাল কি বলো গো, বোঝো না? পারে না হতে? ইয়েস হবে। ক্যান টু অ্যাকিউট অ্যাঙ্গেল বি অ্যাডজেসেন্ট টু অ্যান অবটিউজ অ্যাঙ্গেল? ক্যান অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল বি অ্যাডজেসেন্ট টু অ্যান, হ্যাঁ হতে পারে, একটু আগেই তো করলাম। হতে পারে না এই দুটো? একটা অ্যাকিউট একটা অবটিউজ। এটাও ইয়েস। ক্যান টু রাইট অ্যাঙ্গেলস ফর্ম এ লিনিয়ার পেয়ার? দুটো রাইট অ্যাঙ্গেল একটা লিনিয়ার পেয়ারের ভ্যালু কত হয়? লিনিয়ার পেয়ারের ভ্যালু কত? লিনিয়ার পেয়ারের ভ্যালু কত হয়? দুটো রাইট অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? 90 প্লাস 90 কত হয়? তাহলে ফর্ম করতে পারে না? ইয়েস। বোঝা গেছে? বোঝা গেছে? যাবো নেক্সটে। হয়েছে? হয়েছে?
কি হচ্ছে? এখনো হয়নি? তাড়াতাড়ি করো। ঠিক আছে ওগুলো? তাড়াতাড়ি করো বাবু। হয়েছে? এই অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? একের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 25 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি করে বের করব? 25 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি করে বের করব? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? তো 90 থেকে 25 মাইনাস করতে পারো না? হ্যাঁ? 75? এটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? আর থার্ডের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? এরকম ভাবে বলার পরেও কিছু লোকের তারপরেও প্রবলেম আসবে। আর পড়াশোনা তো করবে না। হয়েছে? হয়েছে কি সবার? তাড়াতাড়ি হাত চালাও, হ্যাঁ আমি এখন অনেকটা করাবো। হয়েছে? এই হয়েছে? এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি করে বের করবো 105 এর? কিভাবে বের করবো? 180 মাইনাস 105। সাপ্লিমেন্টারি 180 ডিগ্রি মাইনাস 87। ঠিক আছে? থার্ড ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট। কি করছো? বলেছেন এটা রাফে করতে। এগুলো এখানে কেউ করে অ্যাডিশনের মধ্যে? এগুলো রাফে করে না? আর এসব করে দেখায় কেউ? 8 to the 16 এগুলো কি করে দেখানোর জিনিস? তো বসে বসে টাইম নষ্ট করার জিনিস এগুলো? এই করতে গেলে পরীক্ষা শেষ করবি কি করে? 8 to the 16 আর 3 19/3 প্লাস 12 3 the 36 আর 5 41/12 15 75 75 আর 9। এইভাবে করে? এইভাবে কেউ অঙ্ক করে? তুমি কি শেষ করবে কি করে? শুধু না পারলে খুব বেশি হলে ইন্টুটা রাফে করে নাও। এ হয়েছে? এ আরুষ হয়েছে? চলো নেক্সট।
আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ অ্যাঙ্গেল অ্যান্ড কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি। জাস্ট কি করবে এই দুটোকে 55 প্লাস 125 কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। সাপ্লিমেন্টারি করে দেখাতে হবে বাবা। অ্যাঙ্গেলস টুয়েটটা 34 ডিগ্রি প্লাস 56 ডিগ্রি 90 ডিগ্রি। কমপ্লিমেন্টারি কথা বলো না। তিনেরটা 137 ডিগ্রি প্লাস 43 ডিগ্রি সাপ্লিমেন্টারি। পরেরটা অদৃশ্য ওই মেস থেকে আওয়াজ আসছে। হ্যাঁ 5 90 ডিগ্রি। 6 90 ডিগ্রি। অ্যাঙ্গেলস আমি অ্যাঙ্গেল সাইন দিয়ে এস লিখে দিচ্ছি। হয়েছে সবার? করো তাড়াতাড়ি। হয়েছে? একই অঙ্ক একই অঙ্ক। হয়েছে সবার? আরে এগুলোর জন্য বোর্ডের দিকে তাকাতে হয় কিভাবে বুঝে পাই না। সামনে একটা বই আছে, অ্যাডও করতে পারছো না। মানে একটা করে লিখছো ডিজিট, আবার বোর্ডের দিকে তাকাচ্ছ। এগুলো বোর্ড দেখে করতে হয় নাকি? কি অবস্থা বানিয়েছো নিজেদের। হয়েছে? হ্যাঁ যাবো নেক্সটে। চলো। সরি। আচ্ছা ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইস কমপ্লিমেন্ট। মানে অ্যাঙ্গেলটা বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইস কমপ্লিমেন্ট। অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল দুটোর ভ্যালুই সেম, তাই তো? তাহলে লেট অ্যাজিউম অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স, ইটস কমপ্লিমেন্টারি, ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে কত হবে? অ্যাঙ্গেল এক্স হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এই দুটোর অ্যাডিশন কত হবে? এক্স প্লাস এক্স। 2x লিখবো? কত লিখবো? 90 ডিগ্রি। কেন? এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল
equal to x equal to 45 degree, its complementary angle না এই অঙ্কটা করলে পরের অঙ্কটা পুরো কার্বন কপি। তাহলে অ্যান্সার 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার 45 ডিগ্রি, তাই তো? দুটো অ্যাঙ্গেল 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। ওকে, তাহলে অ্যান্সারে শুধু লিখবো 45 ডিগ্রি। হ্যাঁ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। নাও টু একটা করো। কি আসবে না? এটা এলসিএম কত এসছে তোমার? কোনোদিন আসেই না তো, এলসিএমই তো করেছো ভুল। 4 6 15 2 3 15, 3 দিয়ে গেলে 3, বাহ 3 3 দা 15, দেখেছো কি সুন্দর করেছো, দেখেছো? আর পরেরটা লেট অ্যাজিউম অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স, তাহলে এর অ্যান্সার কত হবে? কোন অ্যাঙ্গেল তার 90 ডিগ্রি? ইটস সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল x according to the question, x plus x 180 ডিগ্রি, 2x equal to 180 ডিগ্রি। আচ্ছা 2x থেকে কি করে x বের করছি জানো তো নিশ্চয়ই, 2টাকে ডিভিশন করে দিচ্ছি। তোমরা, তোমাদের বলেছি না কথা বলতে না। তাহলে দেয়ার পর অ্যাঙ্গেল ইজ, আচ্ছা এখানে শুধু অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, তা সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল জানতে জানি, তাই পরেরটা বের করার দরকার নেই, জাস্ট অ্যাঙ্গেলটা বের করে দিই 90 ডিগ্রি, ওটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে না এই লাইনটা লেখা করার দরকার নেই, এটা করার দরকার নেই, শুধু অ্যাঙ্গেলটাই তো চেয়েছে। তাহলে এখানে অ্যান্সার করে দাও এটা, আর এখানে অ্যান্সার করে দাও এটা। বোঝা গেছে? চলো নেক্সট যাবো, নেক্সটে। যাবো নেক্সটে। সিক্স কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল স্যার। x প্লাস 4 2x মাইনাস 7, অ্যাঙ্গেল দুটো কি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল স্যার x plus 4 degree and 2x minus 7 degree, and they are complementary angles. তাহলে according to the question ATQ x plus 4 degree plus 2x minus 7 degree equal to 90 degree। কি বের করতে হবে আমাকে? x, তাই তো? বোঝা গেছে? তাহলে x ডিগ্রি প্লাস 4 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি, কত x হচ্ছে? 3x প্লাস 4 মাইনাস 7
-3 ডিগ্রি, হ্যাঁ? আচ্ছা। দেখো x ডিগ্রি ইকুয়াল টু দেয়ারফোর ডিগ্রি ডিগ্রি কেটে যায়। দেয়ারফোর x ইকুয়াল টু না, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু ডিগ্রিতেই রাখবে। ডিগ্রি কাটার কোনো দরকার নেই। ডিগ্রিতেই রাখবে, দরকার নেই। একদমই কাটার দরকার নেই। এটাই ঠিক আছে। ডিগ্রিতেই রাখবে। তাহলে দেয়ারফোর x ইকুয়াল টু, তোমরা একটা কাজ করো, এখানে না x এর আগে ডিগ্রিগুলো দিও না, x এর উপরে। x এর উপর ডিগ্রিগুলো দিও না। দিও না, হ্যাঁ? ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 31 ডিগ্রি। চলো এটাই অ্যান্সার। বোঝা গেল? x এর উপর ডিগ্রিগুলো দিও না। ওকে? চলো নেক্সট অঙ্ক। ডিগ্রিগুলো x এর উপর দিতে না, ওটাও দেখে দেখে কাটছে। করো, দেখো দেখো এখানে কেটেছি, এখানে x এর আগে নেই, এখানে x এর আগে নেই, এখানেও নেই, দেখো। হয়েছে? যাবো নেক্সটে। 7। Supplementary angles are in the ratio 2:7. তাহলে let assume angles are, কি ধরবো, 2x and they are supplementary, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 2x plus 7x 180 degree, 9x equal to 180 degree, x equal to by 9 20 degree. Therefore angles are 2x 2 into 20 degree 40 degree and 9x 7x, sorry, 140 ডিগ্রি। দেখো এই দুটোকে অ্যাড করলে 180 হয়। বুঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। হয়েছে? যাবো নেক্সটে। 8 among two supplementary angles the measure of the longer angle is 44 more than the measure of smaller angle. তাহলে লঙ্গার অ্যাঙ্গেলটা স্মলার অ্যাঙ্গেল থেকে কত বেশি? 44 ডিগ্রি। তাহলে স্মলার অ্যাঙ্গেলকে কত ধরবো? x, আর লঙ্গার অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ
Let assume smaller angle equal to x, a longer angle x plus 44 degree, and they are supplementary angles, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x plus 44 degree equal to 180 degree হবে না? তাহলে 2x equal to 180 degree minus 44 degree, 2x 136 degree, কোনো প্রবলেম আছে? হ্যাঁ, তাহলে x equal to by 2 করলে find the angles বলেছে, therefore smaller angle equal to x equal to 68 degree, longer angle x plus 44 degree, 68 plus 44 112 degree. ক্লিয়ার? বোঝা গেছে? হয়েছে? ঠান্ডা লাগছে এখনো? 28 এ টেম্পারেচার, সব ফ্যান বন্ধ, এত বড় ঘর। তাও 29 এ দিলাম। হয়েছে? আর লাগবে না। হয়েছে? চলো নেক্সট যাবো। নেক্সটে লিলু হয়েছে? কথা কম, কথা কম কেন? যাও। এই বলেছে, কি বলেছে? ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ হাফ অফ ইটস কমপ্লিমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বলেছে অ্যান অ্যাঙ্গেল ইজ হাফ অফ ইটস কমপ্লিমেন্ট। একটা অ্যাঙ্গেল তার কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল থেকে হাফ, তাহলে স্মলার অ্যাঙ্গেলকে কত ধরবো? আর লঙ্গার অ্যাঙ্গেলকে ওটাও এক্স। কি সব ভুলভাল বলো গো। বলে দিয়েছে লঙ্গার অ্যাঙ্গেলের হাফ, তাহলে একটা এক্স হলে, আর বড়টা কত? বলেছে ছোট অ্যাঙ্গেলটা বড় অ্যাঙ্গেলের থেকে হাফ, তাহলে ছোট অ্যাঙ্গেলটাকে এক্স ধরলে বড় অ্যাঙ্গেলটা কত বলি আমরা? এক্স স্কোয়ার না 2x বলি। হাফ মানে বোঝো না? কি কি তোমাদের কি মাথায় কি কাজ করে? নর্মাল জিনিস বলতে পারো না? লেট অ্যাজিউম স্মলার অ্যাঙ্গেল equal to x, a longer angle, and they are complementary angle. তাহলে according to the question x plus 2x dx equal to 90 degree, 30 degree x. Find the angles, therefore smaller angle
equal to x equal to 30 degree, longer angle 2x equal to 2 into 30 degree 60 degree. চলো ডান। বোঝা গেছে? মৌলি বোঝা গেছে? যাবো নেক্সটে। এখনো হয়নি? টেন two adjacent angle are in the ratio 5:3. They together form an angle 128. Two adjacent angle ratio 5:3. Let assume angles are কত 5:3, তাহলে কি লিখবো? angles are 5x and 3x and their sum কত? ব্যাস, আর কিছু বাকি নেই তো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 5x plus 2x 128 degree, 7x 128 degree, কোথায় গো? কোথায় 3x? ও 3x, সরি না, সরি 8x x equal to 128 by 8. দেখো 8 দিয়ে কাটা উচিত অ্যাটলিস্ট। বলো কি বল? x equal to 16 degree. Therefore, angles are 5x 5 into 16 degree আর 3x 48 degree. চলো হয়েছে? চলো নেক্সট অঙ্ক। হয়েছে? আচ্ছা, আজকে এতটা থাক, পরের দিন এখান থেকে শুরু করব। এই বুঝেছো সবাই? থিওরি বুঝতে পেরেছো সবাই? বাড়িতে গিয়ে করবে, থিওরি ভালো করে পড়বে, তারপরে নেক্সট ক্লাসে আসবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা নেক্সট পার্ট শুরু করব। না, ওগুলো লিখতে হবে না, ওগুলো তোমার জন্য।